হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও আপনাদের দোয়া ভালোবাসে খুবই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিমকি। তো নিমকিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো নিমকি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো ময়দা নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো। সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো লবণ তো অবশ্যই দিতে হবে, কারণ লবণ না দিলে কোনো খাবারই মজা হয় না। তো লবণটা অবশ্যই দিবেন। আর দিচ্ছি চিনি। তো 2 কাপ ময়দার জন্য এখানে আমি চিনি নিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন আমি দিচ্ছি খাওয়ার সোডা। তো খুবই সামান্য পরিমাণে দিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কতটুকু দিয়েছি। আর সাথে দিচ্ছি তেল। তো তেলটা তো অবশ্যই দিবেন, যেহেতু এটা নিমকি। তো নিমকিতে অবশ্যই তেলটা দিতে হবে খুবই অল্প পরিমাণে, মানে 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ চিনি চিনি আর 2 টেবিল চামচ তেল দিবেন। আর এখানে দিয়েছি কালো জিরা। তো কালো জিরাটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো এখন আমি তেলটার সাথে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। তো এই যে আমার মেশানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা খুবই অল্প অল্প করে দিতে হবে। তো এটা কিন্তু একদম নর্মাল ট্যাপের পানি। তো এই যে আমি আস্তে আস্তে পানিটা দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো একদম খুবই সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে। দেখুন একদম আমার হাতে কিন্তু একটুও লেগে নেই। তো এই ডোটাকে আমি তৈরি করে এভাবে 10 মিনিটের মতো রেখে দিব। তো এই যে 10 মিনিট পরে ডোটা দেখুন কতটা সফট হয়েছে। তো এটাকে আমি 4টা লেচি কেটে নিব। তো আমি 4টা লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে বেশি বা কম করতে পারেন। তো আমার কাছে মনে হয় 4টা করলেই মনে হয় পারফেক্ট হয়। আর রুটিগুলো একটু বড় বড় টাইপের হলে ভালো হয়, কেটে নিতে তাড়াতাড়ি হয়ে যায় সব। তো এই আর কি। তো সবগুলো লেচি এখন আমি সুন্দরভাবে রেডি করে তারপরে সাইডে বাটিতে রেখে দিচ্ছি। তো হাতে আমি একটু তেল নিয়ে তারপরে এই যে রুটিটাকে বেলে নিচ্ছি। তো একটু সামান্য তেল দিয়ে তারপরে বেললে রুটিটা খুবই সুন্দর হয়। তো এই যে বড় একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে কেটে নিব। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা বিভিন্ন শেপে কাটা যায়, তো আমি এভাবে কাটছি। তো আপনারা যার যার শেপ অনুযায়ী কেটে নেবেন। তো এই নিমকিগুলো বাসাতে বানানো থাকলে খুবই ভালো হয় বিকেলের নাস্তার জন্য। আর এটা খুবই হেলদি একটা খাবার, কারণ বাচ্চাদের যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য তো আর কোনো কথাই নেই। কারণ এই নিমকিগুলো আমরা অনেক সময় বাজার থেকে কিনে খাই, বিভিন্ন মেলাতে পাওয়া যায়। তো ওগুলো এত স্বাস্থ্যকর না। আর আমরা বাসায় যদি তৈরি করি তাহলে এটা তো স্বাস্থ্যকর। তো এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর এই নিমকিটা বাসায় তৈরি করলে হুবহু একদম দোকানের নিমকির মতো হবে। তো আমি প্যানে আগে থেকেই তেলটা বসিয়ে রেখেছিলাম। তো এখন আমি সবগুলা নিমকি তেলে দিয়ে দিচ্ছি। তো তেলটা অতিরিক্ত গরম করে দিবেন না, তাহলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে। আমি একদম হালকা গরম করে তারপরে দিয়েছি। তো এই যে সবগুলা নিমকি আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা দেখবেন, ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ টাইম দেই, লাইক দেই। তো লাইক দিলে কারো কোনো ক্ষতি নেই, সবাই সবার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এই যে কথা বলতে বলতে আমি এক বেশ ভেজে নিয়েছি, তারপরে আবার আমি দিয়েছি। তো এই যে আমি সবগুলা নিমকি এভাবে ভেজে নিচ্ছি। তো এই নিমকিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়, এক কন্টেনারে ভরে তারপরে সুন্দর করে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তো নিমকিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই মজা হয়েছিল। আর এতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন।
তো এইভাবে আপনারা নিমকি তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা এবং স্বাস্থ্যকর, আর বাসায় বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই সবার পাশে থাকবেন।